নাটোরে অধিকাংশ আবাদি জমিতে আমন ধানের চারা রোপণ শেষে পরিচর্যায় ব্যস্ত কৃষক। তবে আমন মৌসুমের শুরুতেই খুচরা পর্যায়ে সারের কৃত্রিম সংকট দেখিয়ে কেজি প্রতি ২ থেকে ৩ টাকা বেশি দামে সব ধরনের সার বিক্রি হচ্ছে অভিযোগ কৃষকের। এতে উৎপাদন খরচ বাড়ছে তাদের। দিন দিন যদি বৃদ্ধি হয় সার ওষুধের দাম, তাহলে আমরা কৃষকেরা তো বাঁচবো না। ধান লাগে আমরা মনে করেন যে এখন সার দিতে পারতেছি না, টাকার লাগে সারের দাম অতিরিক্ত বাইরে গেছে। ডিলারের দাম বাড়াচ্ছে না আপনার সরকারি দাম বাড়াচ্ছে না কার দাম বাড়াচ্ছে, এটা দেখুক তদন্ত লিয়ে। খুচরা দোকানদারদের দাবি সরকারি অনুমোদনপ্রাপ্ত বিসিআইসি ও বিএডিসি সার সংকট দেখিয়ে দাম বৃদ্ধি করছে, আর সরকারি অনুমোদনপ্রাপ্ত ডিলারদের দাবি সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে তারা সার বিক্রি করছেন। বিসিআইসি বা বিএডিসি ডিলাররা আমাদেরকে বলে যে সারের যা চাহিদা তার তুলনায় বরাদ্দ অনেক কম, আর এই বরাদ্দ কমের কারণে দামটা একটু ওনারা কিছু কিছু সার যেমন টিএসপিটার দাম বেশি। এখানে সারের কোনো স্বল্পতা নেই। ইউরিয়া সার এখানে বিক্রি হচ্ছে গভর্নমেন্টের রেট ১৩৫০ টাকা, আমরা সেখানে বিক্রি করছি ১৩৩০ টাকাতে ২০ টাকা। স্থানীয় কৃষি বিভাগ বলছে আমন মৌসুমে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ২৬,০০০ মেট্রিক টন সার বরাদ্দ দেয়া হয়েছে। জেলায় সারের সংকট নেই, আর অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। নাটোর জেলায় কোনো সারের সংকট নেই। আশা করছি যে আমাদের যে সারের মজুদ এবং যে বরাদ্দ আছে এতে আমাদের নাটোর জেলার আমন চাষে কোনো সমস্যা হবে না। উপপরিচালক কৃষি কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলবো। একই সাথে আমি সকল উপজেলা নির্বাহী অফিসারদেরকে এই বিষয়টা মনিটর করার জন্য এবং এই ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে যেন আইনানুগ ব্যবস্থা নেয়। চলতি মৌসুমে নাটোরে ৭৬,৮৮৫ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর।